হ্যালো গাইস, তো তোমাদের ডিমান্ডাই আজকে আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য কি? তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তোমাদের তো অনেক প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, তবে হ্যাঁ বলে দিই, তোমাদের যে ছবিটাতে কমেন্ট করার কথা বলেছিলাম, সেখানে তো তোমরা অসংখ্য কমেন্ট করেছো। সব কমেন্ট আমরা নিতে পারিনি, আমরা বেছে বেছে সেখান থেকে কিছু কমেন্ট নিয়েছি। যে কমেন্টসগুলো প্রয়োজনীয়, সবাই জানতে চায়, সেই কমেন্টসগুলো নিয়েছি। ঠিক আছে, যাদের যাদের নিয়ে প্রশ্ন করেছো তারা সবাই এখানে এই মুহূর্তে এখনো নেই, একে একে তারা আসবে, কাজে ব্যস্ত আছে। এই ভিডিওতে আশা করছি দেখাতে পারবো। তো ঠিক আছে, চলো এবার তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। তোমাদের ভিডিও খুব সুন্দর দিদি, সবাই বলো কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। খুব ভালো আছি আমরা। বলো, তোমরা একটু বলো কেমন আছো। আমরা সবাই ভালো আছি। ভালো আছি। সবাই খুব ভালো আছি। দেখে কথা শুনে বোঝা যাচ্ছে খুব ভালো আছে, কনফিডেন্সই আলাদা। শম্পা কোলে প্রশ্ন করছে, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের দুই জায়ের কটা করে ছেলে মেয়ে? দাদারা কি কাজ করেন? তোমার শাশুড়ি মা খুব ভালো। আর তোমাদের বাড়ি কোথায় বলো, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে নবদ্বীপ। শুধু নবদ্বীপ? আচ্ছা চলো নবদ্বীপ। তোমাদের দুই জায়ের কটা করে ছেলে মেয়ে? আমার দুই ছেলে, আমার এক ছেলে এক মেয়ে। দাদারা কি কাজ করেন? দাদারা আপাতত আপাতত তোমরা তোমরা যে ভিডিওগুলো দেখছো সেগুলোই করি, এগুলোর মধ্যেই রয়েছে আমরা সকলে। শুধু দাদারা না, এখন দাদারা বললে চলবে না, এখন দাদারা দিদিরা সবাই একসাথে কাজ করি, তাই সবাই একসাথেই। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। তোমাদের নাম কি? আচ্ছা, নামগুলো এক এক করে বলে দাও। এবার কিন্তু নামগুলো বলতে হবে, নিজেদের অরিজিনাল নাম বলো। আমার নাম সোনালী। আমার নাম তিথি। আমার নাম সরস্বতী। আমার নাম কঙ্কন। আচ্ছা, তুমি যে তিথি বলো, তোমাকে সবাই পূজা বলে জানে। তোমার আমার আসল নাম তিথি, আর হচ্ছে সবাই যে আমাকে নামে চেনো, এটা আমার ডাক নাম, দাদা ভাই দিয়েছে গিফট। এই দাদাভাই গিফট দিয়েছে। তোমাদের বাড়ি কোথায়? তো বললো নবদ্বীপ। নবদ্বীপ নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তোমাদের বয়স কত? আমারটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। এবার যারটা শেষে বলবে কিনা তার ব্যক্তিগত ব্যাপার। আমার বয়স হচ্ছে 32। হ্যাঁ, 32 মায়েরটা থেকে শুরু হোক। বয়সটা বলো একটুখানি। বয়সটা বলো তো। আমার বয়স হুম 39। 39 বলে দিচ্ছে। ঠিক আছে, 2-3 বাড়ায় বলছে কিনা জানি না আমি। ঠিক আছে, বাড়িয়ে বলেছে। সঠিক বলছে না ব্যাটিক বলছে তাও কোনো গ্যারান্টি নেই। মেয়েদের বয়স ভাই জানোই তো। বলো, আমার বয়সটা আমি কি বলবো নাকি বলবো না? তোমরা বলো। কমেন্ট করো। তোমরা বলো, বলবো কি বলবো না? করো, তোমরা বলবে কি শুনতে চাইছো? বলো। বলবো হুম 24। এটা একটু কম কম লাগলো না? মনে হচ্ছে ওর বয়স 24। আমারটা সিক্রেটই থাক, আমি আমার বয়স বলতে পারবো না। তোমরা বলো আমার বয়স কেমন, মানে হতে পারে, আমার বয়স কি হতে পারে? কমেন্ট করো। কমেন্ট করো। না, আমি বলে দিচ্ছি আমার বয়স কত। আমার বয়স 23। তোমাদের বাড়িতে কে কে আছেন? এবার এক এক করে বলতে পারবো। তোমার বাড়িতে কে কে আছেন একটু বলো। তোমার কাছে মাইক আছে, বলো। আমার মা, ঠাকুমা, আমি আর দিদির বিয়ে হয়ে গেছে। শাশুড়ি? শাশুড়ির বাড়িতে একটা ছেলে, একটা বৌমা, আর আমার স্বামী আর আমি, 4 জন। তোমাদের বাড়িতে? এই দুজন তো একই বাড়ির লোক, আমরা তিনজন একই বাড়ির লোক। আমাদের বাড়িতে আপাতত বাবা আছেন, ভাসুর, যা, আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আর আমার জায়ের এক ছেলে মেয়ে। বুঝতেই পারছো, আমরা টোটাল 9 জন। 51বর্তী পরিবার। আমরা নেই তোমাদের ফ্যামিলিতে? হ্যাঁ অবশ্যই, সবাই তোমার আমরা ফ্যামিলিতে আমরা সকলে আছি একসাথে, প্লাস আমাদের দর্শকরাও আমাদের একটা ফ্যামিলি। তোমাদের সাথে দেখা করতে চাই। অবশ্যই যারা দেখা করতে চাইছো তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, অবশ্যই দেখা হয়ে যাবে। ঠিক আছে, আর নাহলে আমাদের নিমন্ত্রণ করতে পারো, আমরা বেহায় আছি, চলে যাবো তোমাদের বাড়িতে। অবশ্যই চলে যাবো আমরা। আমি তো আগের আছি, আমি ঘুরতে খুব ভালোবাসি। আমি তোমাদের সব ভিডিও দেখি। আমার নামটা নাও, বৃষ্টি কুইন। থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য। আমরা পরের প্রশ্নে আসছি। তোমার কি বাচ্চা আছে? তোমার প্রিয় খাবার কি? আচ্ছা, বাচ্চাদের প্রশ্নের উত্তর তো হয়েই গেছে, প্রিয় খাবারটা বলতে হবে। প্রিয় খাবার বলবো? হুম বলবো অবশ্যই। আমি একটু খেতে ভালোবাসি। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক কথা। আমি খেতে ভালোবাসি। আমার সব থেকে বেশি পছন্দের জিনিস হলো আইসক্রিম। আইসক্রিম হলে আমার কিছু লাগে না। আইসক্রিম একটা করেই থাক। হ্যাঁ একটাই। আমি একটা বলি, ভিডিও করতে যখন শুরু হয়, ভিডিও করতে আসে, তখন বাইরে এসে খাবার দাবার যা থাকবে সব মানে একদিকে চুরি করে খায়।
মানে একদিকে শুট হচ্ছে আর আরেকদিকে সব ননদিনী শেষ করে ক্যামেরার দিচ্ছে। অপোজিটে খাচ্ছেন। ননদিনী আসেই কিন্তু বাপের বাড়িতে খাওয়ার জন্য ননদিনী শেষ করে দিচ্ছে, ননদিনী বাপের খাওয়া বাড়িতে শেষ। আসেই খাওয়া দাওয়ার জন্য। আর জিনিস নিয়ে তা আমরা গুছিয়ে ব্যাগ রাখি। ভরে জিনিস নিয়ে যাবে তা আবার আচ্ছা চুরি এবার করে। শাশুড়ির খাবার তো পছন্দের একটা খাবার বলো, কোনো দর্শক যদি গিফটে পাঠায় তাহলে খেতে শাশুড়ির খাবার হচ্ছে সিম্পল খাবার, মাছ ভাত, মাছের ঝোল আর ভাত, কি মাছ? যে কোনো মাছ। যে কোনো মাছ। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডাল, ভাত, বেগুন ভাজা আর গন্ধরাজ লেবু, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা বৌমনি আপনার? আমার মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি। আচ্ছা আমারটা বলি, আমার একটা সিম্পল খাওয়া, মটর ডাল কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আর হচ্ছে আলু সিদ্ধ, ফেভারিট খাবার। গন্ধরাজ লেবু। হ্যাঁ তাহলে তো জমে যাবে। আমার কিছু কিছু ফ্রেন্ড জানে যে আমি কি খেতে ভালোবাসি। আমি আমার মানে ডাল ভাত ভালোবাসি, আদার্স আর একটা আছে আমার অনেক বন্ধুরা জানে। আচ্ছা পরে প্রশ্নে যাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোমার ফার্স্ট সাবস্ক্রাইবার কে? প্লিজ আমার কমেন্টটা নিও। আমার নাম মহুয়া। ধন্যবাদ মহুয়া কমেন্ট করার জন্য। আর ফার্স্ট সাবস্ক্রাইবার বলতে এখন সত্যি কথা বলতে আমার মনে নেই। আমার মনে আছে, আমাদের বাড়ি, আমার ভাসুর। আমাদের বাড়িতেই হবে হয়তো। মানে আমাদের দাদা ভাইকে আমি ডাকছি, চলে আসো দাদা, একদম প্রথম সাবস্ক্রাইবার। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন যাচ্ছি। এই যে এটা আমাদের দাদা, আমার দাদা, সবার দাদা। সবার দাদা, সবার দাদা। সবার দাদা না, এর দাদা না, এর দাদা না। ও, আচ্ছা না না সবার আচ্ছা পরের প্রশ্নে আসছে। ছেলে। আমার নাম অঙ্কিতা। তোমার ওই ননদটা কি সত্যিই বোবা? আসলে তোতলা বলতে চেয়েছে। তোমার ননদ সত্যি তোতলা? এতক্ষণ কথা বলার পর কি বুঝলা যে তোতলা না তোতলা না? বলে বলে আমি তোতলা, কিন্তু হালকা তোতলা, যতটা মানে দেখাই অতটা তোতলা নই আমি। মানে আছে অল্প। আছে অল্প। পরের প্রশ্ন। আচ্ছা তোমরা কোথায় থাকো? আমরা আপাতত বাড়িতেই থাকি, হোটেল টোটেলে জায়গা দেয়নি এখন অবধি। যখন দেবে তখন নিশ্চয়ই জানাবো। বাড়ির ঠিকানা আগেই জানিয়ে দিয়েছি। দিদিরা শাশুড়ি নিয়ে একবার বিয়ের ভিডিও করতে বলেছে, ঠিক আছে? শাশুড়ির মানে বিয়ের ভিডিও। শাশুড়ির একবার বিয়ে দিয়ে দাও, সেই ভিডিও চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শাশুড়ির বিয়ের ভিডিও আমরা চেষ্টা করবো যদি। তোমরা কি সবাই একই পরিবার? না বলে দিলাম যে আমাদের পরিবার আলাদা, হ্যাঁ, প্রত্যেকেই পরিবার আলাদা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই একই পরিবার, যেহেতু একসঙ্গে কাজ করি আমরা সকলে একই পরিবার। তো যারা আমাদের সঙ্গে ভিডিও রোজ দেখো রোজ, আমাদের ভালোবাসো, তোমরা সকলেও আমাদের পরিবার। তোমাদের নাম কি জানেন? বলা হয়েছে নামগুলো সব। হ্যাঁ দাদার নামটা দাদার বাদ নামটা একটু গেছে। বলা হয়নি, তো নামটা একটু বলে দে। আমার নাম প্রাণকৃষ্ণ মাল। তোমাদের এত তাড়াতাড়ি তোমরা ভিডিও কিভাবে দাও? আচ্ছা তোমরা এত তাড়াতাড়ি ভিডিও কিভাবে দাও? আমার প্রথমত হচ্ছে আমরা শর্ট ভিডিও করি, আর আমাদের প্রত্যেকদিন ডেলি 2টো ভিডিও করে হয়, তৈরি করে দুটো করে ভিডিও আপলোড করি। সবাই খুব খাটে। এটা কিন্তু মানতেই হবে, সবাই দিনরাত প্রচন্ড পরিমাণ রোদ্দুর নেই, গরম নেই, বৃষ্টি নেই, সব সময় খাটতে থাকে। এমনকি না খাইয়েও কাজ করে। এটা বদনাম করছে। এই না তুই এটা কিন্তু বদনাম। ভুল বলেছিস। ও মালিক প্রচন্ড কিন্তু খায়, খায়। যা পায় তাই খায়, ও যা পায় তাই খায়, তাও আমার ছেলে নামে আপু বদনাম আপনাদের করে। কয়টা ছেলে মেয়ে? আমাদের 2 ছেলে বললাম, আর দুই দাদা ছেলে, হচ্ছে মানে একটা মেয়ে। আমাদের বাড়িতে 3 ছেলে 1 মেয়ে। আর ননদিনীর এখনো বিয়ে হয়নি। আর শাশুড়ি যাচ্ছে 1 ছেলে, ছেলের বিয়ে হয়ে গেছে। তোমাদের বয়স কত? আগে বলেছি একবার। হ্যাঁ দাদার বয়সটা বাদ চলে গেছে, দাদার বয়সটা বাদ চলে গেছে। দাদা বয়সটা বলো। আমার বয়স 32 বছর। কি করে হয়? ভাইয়ের বয়স 32, দাদার বয়স 32। মানবো না। আমি আমার বরের বয়স জানি 32, তাহলে আমার ভাসুরের বয়স কি করে 32 হয়? সবাই কমেন্ট করো। দাদা ভাই বয়সটা ঠিক করে বলো। 34 হবে, 34। 34। তাও ঠিক আছে তো? হ্যাঁ সঠিক বেরিয়ে এসছে। তোমাদের বাড়ি কোন জেলার কোন গ্রামে, কিভাবে যেতে হয় সব বলবে, এবং তোমাদের নাম, তোমাদের বাড়ি, পরিবারে কে কে আছে। নাম পরিবারে কে কে আছে সব তো বলা হলো। এবার আমাদের বাড়ি কোন জেলায় কোন গ্রামে সেটা একটু বলি। আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, নবদ্বীপ। আর আমাদের বাড়িতে আসতে গেলে যদি হাওড়া দিয়ে আসো তাহলে নবদ্বীপ অথবা বিষ্ণুপ্রিয়াতে নেমে টোটোওয়ালাকে বলতে হবে প্রাচীন মায়াপুর যাব অথবা জল প্রকল্প যাব। এখানে এসে আমাদের নাম বললে যে কেউ বাড়ি দেখিয়ে দেবে। আচ্ছা পরের প্রশ্নতে আসছি। তোমাদের এত সুন্দর আইডিয়া কোথা থেকে আসে? তো বলো, উত্তরটা তোমরা বলো। আমাদের এত সুন্দর আইডিয়া কোথা থেকে আসে? সবার মাথা থেকে আসে, আমাদের কম বেশি, ঠিক আছে? সবার মাথা থেকে কিছু বেরোয় না। আমাদের যত আইডিয়া সব আমাদের এই আপনাদের মানে তোমাদের এই দাদা ভাইয়ের মাথা থেকে সব বেরোয়। না গো, মিথ্যা কথা, সবার মাথা থেকে বেরোয় কম বেশি। দেখো সবাই কি বললো, তোমরা বলো। সবাই সবকিছু বলবে আমাদের কিন্তু এইটাই মালিক। একদম। তো আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? তোমাদের ঘরের হোম ট্যুর দেবে। তোমাদের বাড়িতে কে কে আছে? লাভ ফ্রম রাজবাড়ি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কৃষ্ণনগর রাজবাড়ি হবে না? বুঝতে পারে। আমাদের ঘরের হোম ট্যুর তো দিয়েই দিলাম, এমনি প্রপারলি কোনো ভিডিও আমরা সেভাবে আনবো না।
বলে দিচ্ছি ভিডিওতে এটা আমরা। আর ঠিকানাটা তো বলেই দিলাম। এটা কি তোমার নিজের ননদ? এইটা আমার ননদ নয়, মানে এইটা আমাদের ননদ নয়, এইটা হচ্ছে আমাদের ভাইজি, মানে আমাদের পাশের বাড়ি ভাসুরের মেয়ে, মানে ভাইজি এটা আমাদের, আমরা ননদের অভিনয় দিয়েছি। ননদের অভিনয়টা করে, ঠিক আছে? ননদের, হ্যাঁ আসলে আমাদের ভাইজি হয়। তোমরা কি দুই বোন? হ্যাঁ, এইটাও কমেন্টে তোমরা লেখো। অনেক আমরা অনেক কি অনেক ভিডিওতে কমেন্ট করো তোমরা কি দুই বোন। আসলে না, দুই বোন না, এরা হচ্ছে দুই যা। দুই যা আমরা হলাম আমরা দুই ভাই মানুষ, এখন আমরা দুই যা হয়ে গেছি। হ্যাঁ। বোনই বিশেষ করে, যার থেকে বোন বেশি, বন্ধুত্ব বেশি। তোমাদের ইউটিউব থেকে মাসে কত টাকা আয় হয় আর তোমাদের বাড়ি কোথায়? আয়ের বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা না করাই ভালো। শুধু বলতে পারি যা আসে আমরা প্রত্যেকে কোনো রকম ডাল ভাত খেয়ে থাকতে পারি ভালোভাবে। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় তো বলেই দিয়েছি। হ্যাঁ, তোমাদের সাথে ভিডিও করতে চাই, এই প্রশ্নটার উত্তর দেবে শাশুড়ি। বলো কি বলবো। চলে আসো। হ্যাঁ, চলে আসো, এসে আমাদের সাথে ভিডিও করো, দেখো কেমন লাগে। হ্যাঁ, কাজ একদম কেমন চলে লাগে আসো আমাদের আমাদের সাথে সাথে? ভিডিও করতে। আমরাও চাই যে আমাদের সঙ্গে কেউ এসে ভিডিও করুক। তোমরা এসে আমাদের সাথে ভিডিও করো, ঠিক আছে? কতদিন হলো ভিডিও করছো? কে কে সাপোর্ট করতো প্রথমে, আর অন্য কোনো কাজ করো নাকি? ভিডিও করছি 2023-এর প্রথম থেকে। 2023টা পুরোটাই ধরো। প্রপার যদি বলো প্রপার ভিডিও করছি তাহলে ওই 3 বছর। 3 বছর। হ্যাঁ, আর অন্য কোনো কাজ করা হয় না, সবাই এর সাথেই যুক্ত। প্রথমে কে কে সাপোর্ট করতো? হ্যাঁ, প্রথমে বাড়ির সকলেই সাপোর্ট করতো, সকলেই, মিথ্যা কথা বলে লাভ নেই, সবাই সাপোর্ট করতো। আমরা ভালোভাবেই কাজ করেছি, কোনো সমস্যা হয়নি আমাদের কাজ করতে। না। তার জন্য আমরা এগোতে পেরেছি। আর এখন আমাদের বাড়ির সকলেই আমাদের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। আপনারা বাংলাদেশে থাকেন কি ইন্ডিয়া? কোন আমরা জায়গা হচ্ছে থেকে? ইন্ডিয়াতে থাকি। আমরা ইন্ডিয়াতে থাকি, ওয়েস্ট আমরা বেঙ্গল। ইন্ডিয়াতে থাকি। আর একটা ভাইকে দেখি, সে কোথায়? তো সে এখানে দাঁড়িয়ে রয়েছে সামনাসামনি, আজকে দেখতেই পাচ্ছ। তো তোমার কিছু বলার থাকলে বলো। আমি এটাই বলতে চাই, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এই জায়গায় আসতে পারতাম না। তোমরা সাপোর্ট করো বলে তাই এই জায়গায় এসেছি। তোমাদের ভালোবাসা আমাদের খুব ভালো লাগে। পরে প্রশ্ন যাচ্ছি, আমি শেষটা। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের সবার নামগুলো কি? উত্তরগুলো আশা করি প্রথমেই পেয়ে গেছো। হ্যাঁ, লাভ ফার্ম কলকাতা, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অমিতদার বাবাকে দেখতে চাই। বাবা আছেন, তুমি নিচে আছেন, ওনাকে একটু নিয়ে আসতে হবে। তো চলো, তোমার এই প্রশ্নের উত্তরটা আপাতত জয়ন্তী জমা বিশ্বাস থাক, last জমা এর দিকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তোমার দুই জায়ের কি লাভ ম্যারেজ হয়েছে? প্লিজ আমার নামটা নিও, আমার নাম হচ্ছে সাফরিন। থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য। এবার দুই জাকেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো তুমি বলো যে তোমার কি লাভ ম্যারেজ হয়েছে? হ্যাঁ, আমি লাভ ম্যারেজ করি। বেশি পাকা না। এবার তুমি বলো। না, আমার দেখে শুনেই হয়েছে। আর দুজনকে জিজ্ঞাসা করেছো, তোমারটা তোমার হয়নি এখন, না? তোমারটা বলো। তোমার কি দেখে শুনে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, দেখে শুনে হয়েছে। মোটা দিদির কি বিয়ে হয়েছে? প্লিজ বলো। মোটা দিদির বিয়ে হয়নি যদি আমার নামটা নিও। না, আমাদের বছর ননদিনীর মোটা দিদির বিয়ে এখনো হবে। বিয়ে হয়নি। সামনের বছরে হবে, অবশ্যই তোমাদের নেমন্তন্ন থাকবে। বলো তোমার বিয়ে হয়েছে কিনা, বলো না দরকার। না, আমার এখনো বিয়ে হয়নি। তবে এরা দুই বউ মিলে আমার প্রতিদিনই বিয়ে করে, একবার সিঁদুর পরিয়ে দেয়, সত্যি করে। ভিডিওতে কিন্তু সবসময় দেখবে ননদিনীর হাতে শাঁখাপলা সিঁদুর। এই যে আমার দুই বৌদি পরিয়ে দেয়, ওরাই আমাকে বিয়ে করে প্রতিদিন। যতদিন না নন্দ জামাই আসছে ততদিন ননদিনী আমাদের হাতে। তোমরা ক ভাই বোন? আমরা দুই ভাই, আমাদের কোনো বোন নেই। আর বাকিটা তোমরা তো আগেই শুনতে পেয়েছো। অমিতদার পছন্দের রং কি আর পূজাদির পছন্দের রং কি? প্লিজ বলো। ইয়েলো। ইংরেজি বুঝি না। বাংলায় বলবো? হলুদ। শাশুড়ির? আমার লাল। শাশুড়ি আবার বিপদ সংকেত। ওটা বলো। ভিডিওতেও দেখে সবাই। আমি ও, ব্লু তোমার মাইক কালার। আছে? হ্যাঁ, ব্লু কালার। ব্লু। আর বৌমনি? বাংলায় বলো, তুমি বাংলায় সাদা। সাদা। আর তুমি ইংলিশ বাংলায় বলো বলো। না। আরে বাংলা ঠিক আছে, ব্লু কালার সবাই চেনে। আমি নীল কালার বেশি পছন্দ করি। সাদা কালো দুটো কালার। সাদা কালো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালো টিভি। তাই হলো। আচ্ছা, আর পরে দাদা ভাইটা ও, বলবে। আমারটা বলতে হবে তো, আমি তো ভুলেই গেছি। পিঙ্ক কালার। পিঙ্ক কালার। গোলাপি, গোলাপি, বাংলায় বললাম গোলাপি। তোমায় অনেকদিন ধরে দেখছি। তোমাদের টিমে সব থেকে বেশি হাসি খুশি কে আর সব থেকে বেশি রাগী কে? প্রশ্নের উত্তর দেবে শাশুড়ি। রাগি কে বলে দেখো তুমি? না, আগে হাসি খুশি কে? আমার বৌমা, এই যে সবসময় হাসে। এই ভিডিও শুট করার সময় বেশি রাগী হয়নি। ভিডিও শুট করার সময় প্রচন্ড হাসে, আবার রাগারাগিও করে। আর আমাদের রেগে যায়। হুটহাট করে রেগে যায়। না বেশি রাগী হচ্ছে টিল্লু বাবা, টিল্লু বাবা। আমাদের টিল্লু বাবা বেশি রাগী। হ্যাঁ, এটা নামটা দিচ্ছে সবাই, রাস্তায় এরকম ভাবে ডাকছে আমাকে। দেবশ্রীর পরে প্রশ্ন, শুটিং করার সময় এমন কোনো মজার ঘটনা ঘটেছে যা কোনোদিন ভোলা যাবে না? এরকম
এরকম ঘটনা অনেক অনেক, ঘটেছে, অনেক, আমার অনেক। মাথায় আসছে না। হ্যাঁ অনেক না হয়েছে। কিছু কিছু আমার মাথায় আছে। বলে ফেলো। যেমন একটা বলি, শাশুড়ির চেয়ার নিয়ে পড়ে যাওয়া। আমি পড়ে গেছিলাম। একদম শাশুড়ির চেয়ার নিয়ে পড়ে যাওয়াটা হেভি হয়েছে। তাও দুবার আর ননদিনী হাঁটতে গিয়ে স্লিপ। আর ননদিনীর যে পড়ে যাওয়ার ভিডিওটা দারুণ। ভিডিও বানানোর আইডিয়া গুলো আসলে কার মাথা থেকে আসে এই যে। আগেই বলা হয়েছে। ক্যামেরার পেছনে তোমাদের মধ্যে সব থেকে বেশি ঝগড়া আর কার সাথে হয়? ক্যামেরার এই যে সত্যি কথা বল। সত্যি কথা বলবো, এই যে আমাদের আমাদের হুম। আমাদের সত্যি একদম সত্যি। আমাদের আমি বলছি সব থেকে বেশি ঝামেলা হয় আমার হচ্ছে ননদিনী আর শাশুড়ি মায়ের মধ্যে। একদম না, এটা মিথ্যা কথা বলছে, একদম না। এই যে আচ্ছা এই নারী দেবশ্রী পরের প্রশ্ন, শুটিং এর সময় কোনো ডায়লগ ভুলে গিয়ে সব থেকে বেশি রিটেক কে নেয়? এটা কে বলবে? এটা শাশুড়ি বলুক, এটা শাশুড়ি বলুক, এটা শাশুড়ি বলুক, এটা শাশুড়ি বলুক, এটা শাশুড়ি বলুক। সব থেকে বেশি রিটেক কে নেয় বলো? হ্যাঁ শাশুড়ি অনেকবার শট নেয়, একটা ছোট শট করার জন্য শাশুড়ি অনেকবার শট নেয়। আচ্ছা এনারই পরে প্রশ্ন, তোমরা এই ইউটিউব জার্নি শুরু করার অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছিলে? একদম। আচ্ছা, এই উত্তরটা আমি দেব। আসলে আমি পাওয়ারলুমে মিস্ত্রি কাজ করতাম, তো একদিন বসে বসে কারখানায় কোনো কাজ ছিল না, তখন আমার বসে বসে ফোন কাটছিলাম, তখন একজন ভদ্রলোকের ভিডিও আমার সামনে আসে, তার নাম হচ্ছে মনোজ দে। তোমরা অনেকেই চিনে দেখে থাকবে, চিনে থাকবে। আসলে আমি জানতামই না শেষ সময় যে ভিডিও করলেও টাকা পাওয়া যায়। তখন ওই ফার্স্ট মনোজদের ভিডিওটা আসার পর থেকে আমি জানতে পারি, এবং কি মনোজদের আরো কয়েকটা ভিডিও দেখি। তখন থেকেই আমার ওই ভিডিও করার, অ্যাকচুয়ালি আমি আগে থেকেই যখন পড়াশোনা করতাম তখনই আমি আমার দাদা দুজনেই ক্যামেরার কাজ করতাম, বিয়ে বাড়ি। তো সেই দিকটা একটু ঝোঁক ছিলই, কারণ সেই ছোটবেলা থেকে সেই ভিডিও কাজটা করে এসেছি। তো ওই সেদিনকার ওই মনোজদের ভিডিওগুলো দেখে না মনে মনে আশা জাগলো যে ভিডিও করলে টাকা পাওয়া যায়, তাহলে স্টার্ট করি, দেখে কি হয়, কিভাবে করতে পারি। তো প্রথম তো আমরা দুজন মিলে গানের ভিডিও করতাম, লিপসাইন যেটাকে বলে। অনেকেই দেখেছে পুরনো অনেকেই দেখেছে, যারা দেখেছে পুরোনো ভিডিও, এইভাবেই আমাদের ভিডিওতে আসা। আজকে আমরা তো এখানে। ফার্স্ট শুরুটা কিন্তু ওই মনোজ দেখে হয়েছিল, ঠিক আছে। জানি না কখনো স্যারের কাছে যেতে পারবো কিনা, যাওয়ার খুব ইচ্ছা, যদি কখনো ভাগ্যে থাকে নিশ্চয়ই স্যারের সাথে কি দেখা করে আসবো। তোমাদের ভিডিওর সব থেকে প্রিয় চরিত্র কোনটা আর কেন? প্রিয় চরিত্র তোমাদের ভিডিওর সব থেকে প্রিয় চরিত্র কোনটা আর কেন? উত্তরটা আমি দিয়ে দিই, শাশুড়ি আর দুই বৌমা। ননদিনীও রয়েছে তার সাথে, কিন্তু এরাই মেন ক্যারেক্টার। এটা এই তিনজনই হচ্ছে মেন ক্যারেক্টার, কারণ এদেরকে নিয়ে এই মেন পার্টগুলো তৈরি হয় সব। যেহেতু আমাদের ফ্যামিলি বেসিক ভিডিও, বাড়ির ভিডিও হয়, সেহেতু শাশুড়ি বৌমাটা মাস্ট লাগবেই। ভবিষ্যতে কি তোমরা কোনো বড় শর্ট ফিল্ম মুভির কথা পরিকল্পনা করছো? আমার পরিকল্পনা আছে, হ্যাঁ একদম আমাদের পরিকল্পনা রয়েছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে নিশ্চয়ই পারবো। আমাদের আগামীতে লং কমেডি ভিডিও আনার খুব চেষ্টা রয়েছে আমাদের মধ্যে, ইচ্ছা আছে। যদি তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো, সাপোর্ট করো, পাশে থাকো আর এইভাবে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একদম হবে, একদিন অবশ্যই হবে। তোমাদের টিমে নতুন কোনো মেম্বার নেওয়ার কথা কি ভাবছো? অবশ্যই নেওয়ার কথা ভাবছি, কারণ বললাম বড় কমেডি ভিডিও আনার আমাদের পরিকল্পনা রয়েছে, তো মেম্বার তো লাগবেই, একদম সাথে এডিটরও লাগবে। আপনারা যারা ভিডিও করেন তারা কি একই ফ্যামিলির? না না, সেটা তো তোমরা বলাই বলা আগেই আগে দেখে মানে আগেই দেখে নিয়েছো। শাশুড়ি মা হচ্ছেন আমাদের যা হয়, শাশুড়ি মাও যা হয়, শাশুড়ি মাও আমার বৌদি আমাদের হয়। যা, কাকিমা ওর কাকিমা আমাদের যা, মানে আমাদের আরেকটা দিদি ভাই। আমরা শাশুড়ি মা বলে ডাকি, শাশুড়ি মার অভিনয় করেন, এখন আমাদের শাশুড়ি মাই হয়ে গেছেন। একজন লিখেছে, দিদি আমি ক্লাস 3 থেকে তোমাদের ভিডিও দেখি, এখন আমি এসএসসি পরীক্ষা দেবো। না এটা এটা একটু হয়ে গেল। হ্যাঁ দাদা তোমার বাবাকে আর বোনের বরকে কোনো ভিডিওতে দেখতে পাই না, একবার সামনে আনবে দয়া করে। আচ্ছা বাবা বাবাকে নিয়ে আসছি। চলে বাবা আসো, বাবা চলে আসো। আগে একজনা প্রশ্ন করেছে বাবাকে দেখানোর জন্য, সেটাই। হ্যাঁ। আর বোনের বর বোনের এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়নি। চলে আসো বাবা। নমস্কার। এই যে আমাদের বাবা, সবাই দেখতে চাও দিদি ভাই তোমাদের শ্বশুর মশাইকে কেন দেখান না, শ্বশুর মশাইকে কেন দেখান না? এই যে শ্বশুর মশাইকে দেখালাম। আচ্ছা পরের প্রশ্ন, তোমাদের ভিডিওতে যে বাচ্চাগুলোকে দেখা যায় ওরা কারা? আমাদের বাড়ির ছেলে মেয়ে, মানে আমাদের বাড়ির ছেলে মেয়ে সবাই, ঠিক আছে। হ্যাঁ। শেষ প্রশ্ন, র্যাপিড ফায়ার, সুলতানা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সুলতানা। আর র্যাপিড ফায়ারটা হবে হচ্ছে দুই জায়ের মধ্যে, ঠিক আছে। 1 নম্বর, বিড়াল নাকি কুকুর? বিড়াল। ভাত নাকি বিরিয়ানি? বিরিয়ানি। এক হচ্ছে কেন উত্তর? কি করে বলবো? মাটন বিরিয়ানি। এখানে মটন বলা নেই, শুধু বিরিয়ানি কথা বলা আছে। বিরিয়ানি বললাম তো। লাল নাকি গোলাপি? গোলাপি। এই শুনে বলছো নাকি? না না না, গোলাপি। তুমি কিন্তু পরে বলেছো, কিন্তু আগে বলেছো, ঠিক ও আছে। না, আমি গোলাপি বলতে যাচ্ছিলাম, যাই হোক। লাভ নাকি ফানি? লাভ।
আমিও বলতে যাচ্ছি তোমার কি ওরে লাভ লাভ ফানি দুটোই পছন্দ করি। ফানি ভিডিও করছো, লাভ পছন্দ করছো? বললাম তো লাভ ফানি দুটোই পছন্দ করি। শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা শাড়ি শাড়ি। এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে। তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ আবার- আমার একটা কথা আছে। একটা কথা হ্যাঁ বলো। দাদা ভাইও বলেছে যে আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু আমাদের থেকে বেশি পরিশ্রম করে আমাদের এই দাদা ভাই। আমরা তো শুধু ক্যামেরার সামনে এসে শুট করি, তারপরে আমাদের ছুটি, তারপরে দাদা ভাই যে স্কিপ করা, সব কাজ এডিটিং করা, ভিডিও পোস্ট দাদা করা, সবকিছু এই দাদা ভাই করে। এর জন্য আমাদের তরফ থেকে এই দাদা ভাইকে অনেক অসংখ্য অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমরা যে সবার কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, একমাত্র এই যে এনার জন্য, যে সবার কাছ থেকে আমরা এত ভালোবাসা অবশ্যই পাচ্ছি। একদম। একদম। আজকের মতো টাটা। আর আরো একজন ভিডিওটা আছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের যাদের কমেন্ট নিতে পারিনি তাদের সরি। আর বেশিরভাগ আমরা সব ধরনের কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, আর একই টাইপের কমেন্ট যেগুলো সেগুলো তো নেওয়া যায় না। তো ঠিক আছে, তার মধ্যে অনেক কটা কোশ্চেন দেখলাম একই টাইপের চলে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কমেডি ভিডিওগুলো যেটা শর্টস ভিডিও সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবে, আর কমেন্টসে জানাতে থাকবে ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, একদম। আজকের মতো টাটা। সবাই টাটা।